কুষ্টিয়া শহর হতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ির দূরত্ব প্রায় 20 কিলোমিটার। কুষ্টিয়া শহর হতে অটোরিকশা, সিএনজি ও ইজি বাইক ও অন্যান্য বাহনযোগে সহজেই এই খুবই কম খরচে শিলাইদহ কুটিবাড়ি যাওয়া যায়। শিলাইদহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কুষ্টিয়া জেলায় আর কুমারখালী উপজেলায় অবস্থিত একটি এলাকা। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মৃতিবিজড়িত কুটিবাড়ি অবস্থিত। রবীন্দ্রনাথ তার যৌবনকালে একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। শিলাইদহ কুটিবাড়ির পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় একটি গ্রাম শিলাইদহ। পদ্মা নদীর কোল ঘেঁষে গ্রামটির পূর্ব নাম খোরশেদপুর। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলে জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদারি হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এ সময় সেখানে বসেই তিনি রচনা করেছেন বিখ্যাত গ্রন্থ সোনারতরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি ইত্যাদি। এখানে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন জগদীশচন্দ্র বসু, ধীরেন্দ্রনাথ রায়, প্রমোদ চৌধুরী সহ আরও অনেকে। কুটিবাড়ি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। সম্পূর্ণ কুটিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। কুটিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। বর্তমানে শিলাইদহ কুটিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত। সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। নিচতলা ও দোতলায় উন্মুক্ত ব্যালকনিগুলি রানীগঞ্জ টালি দিয়ে তৈরি ঢালু ছাদ দ্বারা অংশটি আচ্ছাদিত। নিমতলার উপরের মধ্যবর্তী অংশে রয়েছে ত্রিকোণা প্রান্ত বিশিষ্ট একটি ঢালু ছাদ। দোতলায় উপরের পিরামিড আকৃতির ছাদ ভবনটি আরও বৈচিত্র্য এনে দিয়েছে। কুটিবাড়ির সরোবরে রক্ষিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তৃক ব্যবহৃত বজরার অনুকৃতি। এখানে বসেই কবি 1912 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাকে 1913 সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়। শিলাইদহ ও পদ্মার প্রতি রবীন্দ্রনাথের ছিল গভীর অনুরাগ। ছিন্ন পত্রাবলীতে এর পরিচয় আছে। কবি একটি চিঠিতে লিখেছেন, আমার যৌবন ও প্রৌঢ় বয়সের সাহিত্যরস সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহ চুম্বীর শিলাইদহ পল্লীতে। শিলাইদহের এই কুটিবাড়ি এখন রবীন্দ্র ভক্তদের তীর্থস্থান রূপ। এখানে প্রতি বছর 25শে বৈশাখ জাতীয় পর্যায়ে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত হয়। 22শে শ্রাবণ কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়ে থাকে। এসব অনুষ্ঠানে দেশি বিদেশি অনেক পণ্ডিত ব্যক্তি রবীন্দ্রনাথের জীবন কর্মভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশিষ্ট শিল্পীরা পরিবেশনা করেন। ধন্যবাদ। পরবর্তীতে কোনো ভিডিওয় রবীন্দ্রনাথের আরও বিস্তারিত দিতে পারবো ইনশাআল্লাহ।